ডাকসু নির্বাচনে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা। আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সিনেট ভবনে জরুরি বৈঠক ডাকে নির্বাচন কমিশন। একটি শান্তিপূর্ণ পরিবেশ শিক্ষার পক্ষে বৈঠকে ডাকসু রিটার্নিং কর্মকর্তা গোলাম রাব্বানী জানান, নির্বাচনের দিন ৩ স্তরের নিরাপত্তা নিচ্ছে প্রশাসন। সুষ্ঠু ভোট ও বিশৃঙ্খলা এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। আমাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের আইন শৃঙ্খলা বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চাইব, তারা সেই নিরাপত্তা ব্যবস্থা আমাদের দেবেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ছাত্রদল নির্বাচনের দিন মেট্রো স্টেশন বন্ধ না করার আহ্বান জানায়। সেই সঙ্গে ভোটাধিকার নিশ্চিতে ভোট কেন্দ্র বাড়ানোর অনুরোধও জানানো হয়। এই 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। এদিকে নির্বাচনী আচরণবিধি এখনো স্পষ্ট নয় বলে জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের। আজকে দেখেন, আজকে তারা নানান বিষয় বলেছে, আচরণবিধি কেমন হবে কি না হবে, কিন্তু আমরা বারবার যখন আমরা কনসার্ন জানাচ্ছি যে আপনারা যেগুলো বলতেছেন সেগুলো হচ্ছে মানে অবভিয়াসলি দুর্বোধ্য, অস্পষ্ট, আপনাদের ক্লিয়ার করা উচিত, কিন্তু সেই সুযোগটা বলার সুযোগ আমরা দেওয়া হয়নি। ডাকসু নির্বাচন চলাকালীন ক্লাস পরীক্ষা চলা অযৌক্তিক বলে মন্তব্য করেন বিনিয়ামিন মোল্লা। আমরা চাই যে অন্তত 3, 4 দিন 5 দিন আগ থেকে যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো সেগুলোকে যেন রিশিডিউল করা হয়। আমরা বন্ধের কথা বলছি না, সেগুলোকে যেন রিশিডিউল করা হয়। এদিকে নির্বাচনী প্রচারণায় এসে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন উমামা ফাতেমা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।